হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম জির অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল 7x ব্লগার। সো গাইজ, কি অবস্থা সবার? আপনাদের অবস্থা যেমনই হোক, আমাদের অবস্থা কিন্তু তেমন ভালো নাই। বিকজ গত 26-27 তারিখে বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমেল ভাই আক্রমণ করে অ্যান্ড এই কারণে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়ে যায়। ঠিক তেমনি আমাদের কাশীপুরেও কিন্তু অনেক বন্যা হয় বিভিন্ন এরিয়ায়, বিভিন্ন জায়গায়। আর দেখতেই পারতেছেন অলরেডি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে অনেক পানি ছিল। আর এই 27 তারিখের পরের দিন অর্থাৎ 28 তারিখে আপনাদের জহির ভাইয়ের জন্মদিন পড়ে যায়। জহির ভাইয়ের জন্মদিনে ট্রিট খাওয়ার জন্য তার টিম মেম্বাররা তার বাসার সামনে অটো নিয়ে আসছে যে যেভাবেই হোক তাদের ট্রিট দিতেই হবে। অ্যান্ড এই কারণে এখন আমরা চলে যাচ্ছি তাদেরকে ট্রিট দেওয়ার জন্য পানিতে ভেসে ভেসে চাষারা দ্য ডাইনিং লাউঞ্জ রেস্টুরেন্টে। ভাই ও বোনেরা, জহির ভাইয়ের ফ্যান ও ফলোয়াররা, জহির ভাইকে অসংখ্য ধন্যবাদ। জহির ভাইয়ের পক্ষ থেকে আমাদের একটা ভালো একটা জায়গা এনেছে ভাই, আমাদেরকে ঠিক দিতেছে ভাই। তো ভাই, দ্য ডাইনিং লাউঞ্জ রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। বিকজ চাষারার মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর ভিতর ডাইনিং লাউঞ্জ কিন্তু অন্যতম। অ্যান্ড এখানে সবসময় একটা ক্রাউড থাকে, দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ। আমরা যখন আসছি শুধু একটা বা দুইটা টেবিল খালি ছিল, আর সব জায়গায় কিন্তু অনেক মানুষ ছিল। অ্যান্ড ভিতরের ইন্টেরিয়র ডিজাইন সবকিছু মিলে অনেক সুন্দর, আশেপাশে ভিউ দেখা যায়। অ্যান্ড ওভারঅল সবকিছুই আমার কাছে ভালো লাগছে। এই যে গিফটগুলো দেখতে পারতেছেন, এগুলা একজন 7x মেম্বার দিয়েছে। আমি ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইবার বলি না, সবাইকে 7x এর মেম্বার ভাবি। তো সে তার নাম বলতে নিষেধ করেছে, তাই বললাম না। খুব সুন্দর দুইটা গোলাপ, একটা কেক দিয়েছে, সাথে একটা গিফটটা যদিও পরে খুলছি, বাট কি বলা যাবে না, এটা সিক্রেট থাক। তো যাই হোক, এখানে আমরা সবাই আছি। এর আগে কিন্তু টি এগ্রোর পক্ষ থেকেও একটা কেক কাটছি, যেটা অলরেডি আপনারা দেখতে পারতেছেন। থ্যাংক ইউ টি এগ্রো, আমার চাচ্চুকে এবং ভাই ব্রাদার যারা ছিল আশেপাশে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। ওকে, এখন হচ্ছে খাওয়ার পালা। তো আমি ক্যামেরাটা একটু রেডি করতেছিলাম। অ্যাজ এ ফুড ব্লগার হিসাবে একটু হলেও কিন্তু ফুডের রিভিউ দিতে হবে। আর আমরা যে প্লেটারটা নিছিলাম এটা হচ্ছে 300 টাকার একটা প্লেটার, যেটার ভিতর অলমোস্ট 9 থেকে 10টা আইটেম থাকে। আমি একে একে নামটা বলতে পারতেছি না, আপনারা একটু দেখে নেন। অ্যান্ড প্রথমে হচ্ছে স্যুপ আর একটা অন্থন দিবে। তো স্যুপটা কিন্তু টেস্ট ভালো ছিল। অ্যান্ড অবশ্যই আমার এই থাই স্যুপটা জোস লাগে। যে কোনো জায়গার স্যুপের তুলনায় ডাইনিং লাউঞ্জের এই স্যুপটা অনেক ভালো। আমি আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করছি। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, মানে একটু খাওয়া হয়েছে, স্যুপটা জাস্ট খাইছি। তো স্যুপের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল, সেটা অবশ্য বলেই দিছি। অ্যান্ড এখন হচ্ছে প্লেটারটা চলে আসবে। ভাবলাম যে এই ভিডিওতে মানে এই ব্লগটা ওইরকমভাবে ভয়েস দেওয়া হইতেছে না, তাই একটু বসে বসে ভয়েস দিতেছি। ভয়েস না দিলে আসলে আমার ভালোই লাগে না। সো যাই হোক, প্যারা নাই, এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করি। অলমোস্ট 30 মিনিট অপেক্ষা করার পর আমাদের প্লেটারটা চলে আসছে। এখানে ছিল এক পিস ফ্রাই, সালাদ, ভেজিটেবল আর হচ্ছে রাইস অ্যান্ড চিকেন কারি। এর ভিতর ক্যাশনাট সালাদটা ছিল না অ্যাভেলেবেল, তাই তারা কোনো রকম একটা সালাদ মিক্সড করে দিয়ে দিয়েছে। কিছু করার নাই, তারা এটা আগেই সরি বলে নিছে। তো এখন হচ্ছে খেয়ে টেস্ট করতে হবে, দেখতে হবে এই প্লেটারটা কিরকম। তো চলেন খাওয়া দাওয়া শুরু করা যাক। তো এখন আমি খাচ্ছিলাম অ্যান্ড আমার কাছে ফ্রাইটা মোটামুটি অ্যাভারেজ ভালো লাগছে, কারিটা ভালো ছিল। অ্যান্ড কি বলবো, ভেজিটেবলস তো খাই না, ওইটা সম্পর্কে আইডিয়া নাই। আর রাইসটাও অ্যাভারেজ ছিল। তো সব মিলে আমি কোনো রেটিং করতেছি না, যেহেতু আমরা পুরোপুরি প্লেটারটা পাই নাই, দ্যাটস ওয়াই। বাট 300 টাকা অনুযায়ী ভালো, অনেক কিছুই ছিল, যেহেতু 9টা বা 8টা আইটেম। তো ওই অনুযায়ী আমি বলবো এই প্লেটারটা 8 আউট অফ 10। অ্যান্ড এখানে ওরা সবাই খাওয়া দাওয়ায় বিজি, যেহেতু ব্লগটা আমার, তাই আমারই সবকিছু করতে হয় একা একা। আমি ভিডিও করতেছি আর ওরা খাচ্ছে। খাওয়ার পরে ওরা একে একে আমার সাথে ছবি তুলে যাচ্ছে, যেহেতু আজকে রাতে উড়াধুরা শুধু পোস্ট হবে আমাকে নিয়ে। আর নিজেকে একটু সেলিব্রিটি মনে হইতাছে, একজনের পর একজন আসছে, ছবি তুলছে আর যাচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিছি, না হলে বেশি বড় হয়ে যাবে। সো গাইস, খাওয়া দাওয়ার ওইভাবে ভিডিও নিতে পারি নাই। আসলে মন মানসিকতাটা ওরকম ভালো না, কারণ এলাকার পরিস্থিতি, দেশের পরিস্থিতি অনেক খারাপ। তো খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম। আর আসলে ফ্রেন্ড সার্কেলদের একটা বার বার্থডে তো বছরে একবারই আসে, দ্যাটস ওদেরকে নিয়ে একটু মজা করতে আসছি, দ্যাটস ইট, আর কিছু না। না হলে আসতামও না। কজ গতকাল রাতে মানে অর্থাৎ 27 তারিখ 26 তারিখ প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, ঝড় তুফান, বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি। প্লাস হচ্ছে আমাদের এলাকার অবস্থা তো আপনারা শুরুতে একটু ভিডিও দেখছেন। সো এই কারণে আর কি ওইভাবে মন মানসিকতাটা ভালো নেই। অ্যান্ড আর কি বলবো, এখন জাস্ট বাইরে গিয়ে আউটরো দিব, দ্যাটস ইট। অ্যান্ড ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড সবাই আমাকে উইশ করে দিন। অ্যান্ড যারা যারা উইশ করছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এরপর আমি 100 টাকা দিয়ে 4টা কয়েন কিনছিলাম, ভাবছি একটা পুতুল পাবো, বাট পাই নাই। লাকটা আসলে আজকে অনেক খারাপ, তো কিছু করার নাই। তো চলেন গিয়ে ওই কেকটা কেটে ফেলি। কেক কাটার পর কেক টেক খেয়ে আমরা এখান থেকে বিদায় নিব।
আমাদের ছোট এদিকে যার জন্মদিন হ্যাঁ এক পোড়া কেক না খাওয়া এই কাম শুরু করো। পাগল হয়েছি ভাই খাওয়াইতে। আমার ভাই ছোট শেষ ভাই, একদম কেক শেষ। অবস্থা কি স্যার জন্মদিন এদিকে কি স্যার কেক খেলো না কি ভাই কি খাওয়াই কি করতো এই যার একটা ভাই দেখছো এই ভাই কোন কাম করতে জানেন এই কেকের অবস্থা বিশেষ। এখানে সঞ্জিত সিসি ক্যামেরার সাথে ফান করতেছিল, ওইদিকে শাফিন খাচ্ছিল, আর আমরা সবাই মিলে এখন বের হয়ে গেছিলাম। আসলে আউটরো দিতে ভুলে গেছি, দ্যাটস ওয়াই পরদিনের একটা ভিডিও নিয়ে আউটরো দিচ্ছি। সো যাই হোক, ব্লগটা কেমন এনজয় করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড আমি জানি ওইভাবে কিছুই করতে পারি নাই। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যারা ভিডিওটাতে এখন একটা লাইক দেন, লাইক দিয়েন, কমেন্ট করে জানায়েন সব কিছু মিলিয়ে কেমন লাগছে। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আবারও কন্টিনিউ ব্লগ করতে পারি অ্যান্ড সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, বাই বাই।